আজকে সকালে আমার কাজে যেতে অনেক লেট হয়ে গেছে। তো কি করব, ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছিল। সকালবেলা প্রচুর গায়ে ব্যথা হচ্ছে, কেন জানি না। তো দেরি যখন হয়ে গেছে, তো কি করব, সকালের টিফিনের ব্যবস্থা রান্না বান্না একটু করে রেখে আজকে কাজে যাব। তো ছেলে আজকে বলছে, মা আমার জন্য একটু কিছু করো। তো ওর জন্য একটু লুচি করলাম, আর ছোলার ডাল রান্না করছি আলু দিয়ে, আর ভাত বসিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ডালিয়া করেছি। তো ডালিয়া খেয়ে বসে আছে এখন। তো রান্নাঘরে এখনও আমার রান্না হচ্ছে, এখনও সকালের খাওয়া কিছুই খেতে পারিনি। শুধু তোমাদের দাদা ভাই লুচি তো খাবে না, ওর জন্য ডালিয়া করলাম, ও খেয়ে নিয়েছে। ছেলেও খায়নি আর আমিও এখনও খাইনি। তো তোমাদের একটু দেখাই, এই দেখো ছেলের জন্য অল্প একটু লুচি করেছি, এই যে বেশি করিনি, কারণ ও একা খাবে, আর আমি যদি এক পিস খাই তাহলে। আর এখানেই যে ডাল বসিয়েছি, আজকে ডাল করছি আলু দিয়ে, ছোলার ডাল। এই ছোলার ডালটা করছি আলু দিয়ে। আর এদিকে এই যে ভাতটাও আমার হয়ে গেছে। তো ভাবছি সকালে একদম রান্না করে রেখে তারপর যাবো। ভাতের ভিতরে একটা আমড়া সিদ্ধ দিয়েছি আজকে, তো আমড়াটা দিয়ে আর এই ডাল দিয়ে আমরা খেয়ে নেব। আজকে আর মাছ নেই, এই ডালই রান্না করছি। আর এই যে মণ্ডল মশাই বসে আছে, বসে বসে এখন ফোন দেখছে। ছেলে বারান্দায় বসে পড়াশোনা করছে। তো আমার রান্নাটাও প্রায় শেষের মুহূর্তে। এখন আমি শাড়ি পরে বেরাবো কাজে। আজকে অনেক দেরি যখন হয়ে গেছে, তাহলে কি করা যাবে, দেরি করেই কাজে যেতে হবে। অবশ্য ফোন করে দিয়েছিলাম আমি সবাইকে, তো বলছে ঠিক আছে, তোর অসুবিধা হয়েছে যখন, তুই এখন আয় কাজে, অসুবিধা নেই। তো এখন আমি শাড়ি পরে ডালটা নামিয়ে শাড়ি পরে বেরাবো কাজে। এই রান্না করে তো খাওয়ার সময় আর পাইনি, না খেয়ে চলে আসলাম কাজে। তো ছেলেকে একটু গুছিয়ে দিয়ে আসলাম খাবার, আর তারপরে শাড়ি পরে বেরিয়েছি। এখন যাই ফটাফট কাজটা সেরে আসি। এই কাজ হয়ে গেল আমার, এখন বাড়িতে যাচ্ছি। তো আজকে রান্নার বাড়িতেও অনেক রান্না করতে হয়েছে। তো আর বাড়ির থেকে তো আজকে খেয়ে আসিনি, খুব খিদে পেয়েছে। আর টিফিনও করিনি আজকে রান্নার বাড়িতে, কারণ অনেক বেলা করে আসছি, তো আজকে টিফিন করা লাগেনি। তো এখন বাড়িতে যাব, তারপর স্নান করে একটু কিছু খাবো। আর একটা কথা বলবো, রান্নার বাড়িতে আজকে রান্না করতে হয়েছে বলতে বেশি, কারণ আমি একটু বোনের বাড়িতে যাচ্ছি। বোন সকালে ফোন করেছে আজকে যে খুব কষ্ট পাচ্ছে বোনের বাড়িতে যাই না একদম, সেই জন্য। তো সকালেই খুব ফোন করে, কদিন ধরেই ফোন করছে, সমান একটু যেতে বলছে আমাকে। তো ইচ্ছা আছে আজকে বোনের বাড়িতে যাব, সেই জন্য রান্নাটা বেশি করে দিয়ে আসলাম। 2 দিনের রান্না একবারে করে দিয়ে আসছি। ওখানে যে 2 দিন থাকার ইচ্ছা আছে। অনেকটা দূর তো বনগাঁ, এবার যেতে আসতে তো একদিনই টাইম প্রায় লেগে যাবে। তো মাঝখানে একটা দিন থাকবো যে, তো সেই জন্য রান্নার বাড়িতে একটু বেশি রান্না করতে হয়েছে। তো আমি বাড়িতে যাই, তাড়াতাড়ি আবার গুছিয়ে বেরাতে হবে। বাড়িতে এসে তো কাজকর্ম সেরে তারপরে স্নান করে অনেকক্ষণ রেডি হয়ে বসেছিলাম, কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল, তারপর শুয়ে পড়েছি। যাব না ভেবেছিলাম, শাড়ি পরে একদম শাড়ি খুলেই রেখেছিলাম। তো ছেলে কান্নাকাটি করছে একটু যাওয়ার জন্য মাসিমণির বাড়িতে। তোমাদের দাদা ভাইয়ের মনটা একটু খারাপ হয়ে গেছে আর কি, কোথাও তো যায় না, তো সেই কারণে আর কি। তারপর কি করব, বাধ্য হয়ে আবার এই যে শাড়ি পরলাম, এখন এই যে গুছিয়ে বেরাচ্ছি। হ্যাঁ, লোকের বাড়িতে কাজ করতে গেলে না পুরো নাজেহাল হয়ে যেতে হয়, তখন আর বাড়িতে আসলেই মনে হয় না যে কোথাও বেরায়, এতটা কষ্ট লাগে। তবুও তো এদের জন্য এখন যেতে হচ্ছে। তো যাই, একদিন মাঝখানে থেকে আবার চলে আসবো। তো এই যে সবাই রেডি হয়ে গেছে, আমিও এখন রেডি হয়েছি। তো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। চলে আসছে। এই যে চলে এসেছি আমার বোনের বাড়িতে। দেখো, বোন এখন এই বিকালবেলায় জামা কাপড় কেচেছে। সারাদিন তো কাজ করে, মাঠের কাজ যেহেতু সময় পায় না। তো এই যে হলো আমার বোনের বাড়ি। তো ছেলে প্রথম দেখো এসেই হাত মুখ ধোয়া হয়ে গেছে ওর। আমি এখন
ভিতরে যাচ্ছি। কোথায় রে তুই? হ্যাঁ বোন, তুই কোথায় আছিস? দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ এই দেখো আমার বোন কিন্তু সামনে আসতে লজ্জা পাচ্ছে। ও অন্য সময় সামনে আসে, আর এখন আমি ওদের বাড়িতে এসেছি, ও এখন লজ্জা পাচ্ছে। তুমি কি কাজ করছো? পটলের ফুল। এই দেখো পটলের ফুল নিয়ে আসছে মাঠ থেকে। তো এই পটলের ফুল কিন্তু সকালে ছোঁয়াতে যাবে না? এখন জলের ভিতরে রেখে দিবি। দেখো গ্রামে কত কাজ। এটা হলো পটলের ফুল, ভালো করে তোমরা দেখে নাও। এই পটলের ফুল, এই যে মুখটা খুলে দে, তারপর ইয়ে করতে হবে, ছোঁয়াতে যেতে হবে। কখন যাবি কালকে? আমি যাব না। তাহলে নিষেধ যাবে? এইভাবে রাখতে হবে না? পটল গাছ, পটলের ফুলে ছোঁয়াতে লাগে, ছোঁয়ালে পটল ভালো হয়। জল বেশি হয়ে গেছে। এই নে খাবার নিয়ে আসছি, ধর ধর, এটা ধর। কেন খাবার নিয়ে আসছিস? ধর এটা ধর। ওই ভিতর ঠান্ডা আছে, এটা রাগ না, গলে যাবে না। ঠিক আছে, তুই এটা ঠিক কর, আমি যাই। তুই শাড়িটা ছেড়ে নি, হ্যাঁ? তারপর কথা বলছি। সেখানে পাকা বুড়ি কোথায়? নন্দী বুড়ি পড়তে গেছে। আচ্ছা, এদিকে বোনের বাড়িতে এসেই ছেলে দেখো কষ্ট করে এসেছে, ও এসেই শুয়ে পড়েছে। আর আমি তো পুরো ঘেমেই গেছি, মানে গরম যা পড়েছে তো কি বলবো। তবু আজকে একটু ওয়েদারটা হালকা একটু ঠান্ডা আছে, তো সেজন্যই আর কি আসতে পারলাম। বাড়িতে বসে খুবই গরম লাগছিল, ওই জন্য লেট হয়ে গেছে। একটু সন্ধ্যায় যা পৌঁছাতে পেরেছি, খুব ভালো হয়েছে। তো এখন আমি এই শাড়িটা একটু ছেড়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। খুব গরম লাগছে এখন। এই যে এখন রান্নাঘরে চলে আসলাম। তো বোনের বর বাজার করতে গেছিলো, এই বাজার করে নিয়ে যে বাড়িতে এসেছে আমরা আসবো বলে। তো দেখো কত বাজার করেছে। এখানে চিকেন নিয়ে আসছে, আর এখানে যে মাছ, কত রকম মাছ নিয়ে আসছে দেখো। এখানে যে মাছের ডিম, এত কিছু নিয়ে আসছে। এখন রান্না হবে, তো রাত্রে রান্না হবে, চিকেন হবে। আর আমি বললাম একটু হালকা মাছের ঝোল কর, ব্যাস এগুলোই করে নিই, আর কিছু লাগবে না। তো এই যে বটি সবজি, তো কারেন্টটা হঠাৎ করে চলে গেল। তো এই যে সবজি রেখেছি এখানে, সবজি নিয়ে আসছে। তো আমি বসেছি, এখন আমি মানে কেটে দেবো ওকে, ও রান্না করবে। সব কিছু গুছিয়ে দিই একটু হাতে হাতে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। বল। তাহলে এখন কি মাছ রান্না করবো? এই ডাগানো মাছ, ডাগানো বসে তো এগুলো জানি না, রাত্রে খাওয়া তো বেশি নিতে হবে না, কোনো রকম একটু নে, আর চিকেন আছে, ব্যাস হয়ে যাবে। কপিস নেব। এই দেখো আমার বোনের বর দেখো কি নিয়ে আসছে, হ্যালোজিং নিয়ে আসছে। এই যে এটা হলো চার্জার মেশিন। এই যে, তাই তো আমি ভুল বলছি, হ্যালোজিং বলছি, আমি তো ইয়ার্কি মেরে বলছি আর কি। এই দেখো সুন্দর লাইট জ্বলে গেছে, কারেন্ট চলে গেছে বলে এই যে জ্বালিয়ে দিয়েছে। আমাদের ইনভার্টার। এই হলো ইনভার্টার। খুব ভালোই তো পরিষ্কার হলো রে, ভালো আলো আছে, অসুবিধা নেই। বোনের বাড়িতে কারেন্ট চলে গেছে, তো আর কি করা যাবে, এই যে হ্যালোজিন জ্বালিয়ে দিয়েছে বোন। তো সেই হ্যালোজিনে রান্না হচ্ছে। তো এই লাইটে আমার দাঁত কটাই স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি সাদা হয়ে গেছে দাঁতগুলো। তো ওই যে রান্না করছি এখন। এখানে যে কাঠের জালে রান্না হচ্ছে, ওই দেখো। তো মাছ ভাজা হচ্ছে, আর মাছের ডিম দিয়ে তরকারি রান্না করা হবে, সজনে ডাঁটা আলু দিয়ে, ওটা কাটলাম। আর আমার বোন এখন কাজ করছে এখানে, তোমাদেরকে দেখাই। এই দেখো আমার বোন শিলে মশলা বাটছে। তো কি সুন্দর করে দেখো মশলা বাটছে, জিরা বাটছে আর লঙ্কা বাটছে এখন। আর এখানে যে সবজি কেটেছি, তো ওখানে পেঁয়াজ রসুন আছে, এটা মাংসের জন্য হবে। তো বোন তো পুরো ঘেমে জল হয়ে গেছে, কারণ প্রচুর গরম পড়ছে। পুরো বাবা রে, তেল ছিটে আসলো সারা গায়ে। আর তোমাদের দাদা ভাই বোনের বর সব বসে ওখানে গল্প করছে ওই যে। আর এই দেখো এই যে মাছ ভাজা করেছি, তো বেশি মাছ নিইনি, অল্প করেই মাছ নিলাম।
আর এখানে মাংস হবে তো তো ওই জন্য মানে অল্প তরকারি হচ্ছে, আর এখানে যে ডিম ভাজা হচ্ছে, আর এই সাইডে ভাত বসানো হচ্ছে। তো এই যে কাঠের জালে এখন রান্না হচ্ছে দেখো, কিন্তু খুব সুন্দর আগুন জ্বলছে বনের উনুনটায়। আর কাঠের জালে রান্না করতে বেশ ভালোই লাগে। কাঠের জালে রান্না করতে গেলে এরকমই হয়, কিচ্ছু করার নেই। এই যে রান্না হয়ে গেছে আমাদের, তো এই মাছের ঝোল করেছি এই যে, আর এখানে এই যে মাংস হয়ে গেছে, আর ভাত এই যে রেডি। তো ছেলেমেয়েরা তো ঘুমিয়ে পড়েছে, অনেকটা রাত হয়ে গেছে রান্না করতে করতে। তো এখন ওদেরকে ডাকা হবে, তো সবাই মিলে একসঙ্গে ভাত খাবো। কিন্তু এখনো আমাদের এখানে মানে বোনের এখানে কারেন্ট আসেনি, খুব অবস্থা খারাপ আর কি। তো এই মোবাইল জ্বালিয়ে জ্বালিয়ে এখন আমাদের খেতে হবে। আর ওই যে তো আছেই লাইট। আর তোমাদের দাদাভাই যে বসে পড়েছে ওই দেখো খেতে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বোনের বাড়িতে কারেন্ট এখনও আসেনি, তো আমরা এই যে বসে আছি। তো এই দেখো তোমাদের দেখা, এই যে বাংলাদেশের বর্ডারের লাইট জ্বলছে আমার বোনের বাড়ির থেকে একদম কাছাকাছি, মানে 2-3টে জমির পরেই বাংলাদেশের বর্ডারের তার কাটা। তো তার কাটা দিয়ে ঘেরাও করা, তো সেই লাইটটা এখন জ্বলছে যে, তো দেখা যাচ্ছে দেখো কিভাবে একদম বোনের দরজা, এই যে বোনের জানলাতে আমি বসে আছি, জানলার থেকে ভিডিও করছি, তো জানলাতেই লাইটটা চলে এসেছে, মানে এতটাই কাছে তার কাটা বর্ডার বাংলাদেশের।